Hello everyone, this is KM Shobhan from English Insights. Okay, sit with pen and paper. This is your new English instructor on board. ওকে, যারা এইচএসসি 26 আছো, যারা পরীক্ষা ইচ্ছো তাদের জন্য শুভকামনা, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আর যারা এইচএসসি 27 28 তাদের জন্য ন্যারেশনের টিপসগুলো হেল্পফুল হবে। ওকে, আজকে আমরা রাজশাহী বোর্ড 2025-এর এই ন্যারেশন কোশ্চেনটি সলভ করব। এটা আমাদের নিয়মিত আয়োজন, আমরা বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো সলভ করছি। সো আজকে আমরা ন্যারেশনটি সলভ করব। তো সবার আগে দেখে নেওয়া যাক ন্যারেশনটি সিম্পলি আমরা একটু দেখি যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য যে প্রাইমারি চেঞ্জগুলো আছে সেটা কি কি। আমরা পরবর্তীতে লাইন বাই লাইন অ্যানালিসিস করব, এক্সপ্লেইন করব। ওকে, স্টে উইথ মি। ওকে, সবার প্রথমে বলা হচ্ছে যে হ্যাভ ইউ কিল দ্য র্যাটস সেড দ্য মেয়র। ডিরেক্ট স্পেসে হ্যাভ ইউ কিল দ্য র্যাট সেড দ্য মেয়র। সো এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। সো আমাদের ইনডিরেক্ট করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে আস্কড, দ্য মেয়র আস্কড দ্য পাইপার। তারপর ব্যবহার করতে হবে, আমরা যেহেতু অ্যাসার্টিভে দ্যাট দেখেছি, আর ইন্টারোগেটিভে ব্যবহার করব ইফ। আর ইন্টারোগেটিভের যে সেন্টেন্সগুলো ডাব্লিউএস দ্বারা শুরু হয় সেখানে কিন্তু ডাব্লিউএস বসে। আমরা দেখব পরবর্তীতে। আস্ক দ্য পাইপার, আচ্ছা, হ্যাভ ইউ কিল্ড দ্য র্যাটস, যে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমাদের চেঞ্জ করতে হবে ইনডিরেক্টে পাস্ট পারফেক্টে, যে হি হ্যাড কিল্ড দ্য র্যাটস। ওকে, হি হ্যাড কিল্ড দ্য র্যাটস। যে হ্যাভ ইউ কিল্ড দ্য র্যাটস, ইন্টারগেটিভকে তুমি আগে অ্যাসার্টিভে রূপান্তর করবা, যে ইউ হ্যাভ কিল্ড দ্য র্যাটস। সেই ইউ হ্যাভ কিল্ড দ্য র্যাটসকে আমরা ইনডিরেক্ট করব যে হি হ্যাড কিল্ড দ্য র্যাটস। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে বলা হচ্ছে যে ইয়েস আই হ্যাভ, এটা আই হ্যাভ বলতে আই হ্যাভ কিল্ড দ্য র্যাট, এই অংশটা তোমাকে মাথায় রাখতে হবে। আর ইয়েসের কারণে ইয়েস অথবা নো থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আমরা ব্যবহার করব। দ্য পাইপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই জায়গাতে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করা হবে। আর আই হ্যাভ কি, যে আই হ্যাভ কিল্ড দ্য র্যাট, তাহলে হবে অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড কিল্ড দ্য র্যাটস। ওকে, এখনই কিন্তু সেন্টেন্সটা আমাদের শেষ হয়নি, যেহেতু প্যাসেজ ন্যারেশন, আমাদের সিকোয়েন্স দেখতে হবে। পরবর্তীতে বলা হচ্ছে গিভ মি দ্য প্রমিসড মানি। এই অংশটাও কিন্তু গিভ মি দ্য প্রমিসড মানি, এই কথাটাও কিন্তু বলছে কে, পাইপার। এবং এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভের সামনে শুধু টু বসালেই হয়ে যাচ্ছে। আর আমাদের যে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা যদি কোনো কিছু আইডেন্টিফাই করতে পারি, যে অ্যাডভাইস, সাজেশন বোঝালে সাজেস্ট ব্যবহার করব। আর যদি কোনো কিছু না বুঝতে পারি তাহলে আমরা সিম্পলি টোল্ড ব্যবহার করব, কোনো সমস্যা নেই। অথবা সেইটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, ওকে, সেড দ্যাট হি হ্যাড কিল্ড দ্য র্যাটস। আচ্ছা, তার পরবর্তীতে অ্যান্ড টোল্ড হিম। ওকে, টোল্ড হিম, আমি বলছি ইম্পারেটিভ সেন্টেন্সে টু ব্যবহার করা হচ্ছে, টু ব্যবহার করলাম আমরা। টু, বাকি অংশটা কিন্তু সেম, এখানে কোনো টেন্সের কোনো পরিবর্তন নাই, কারণ টু এর পর ভার্বে সবসময় বেস ফর্ম বসে। টু গিভ হিম দ্য প্রমিসড মানি, আমাদের সেই অংশটুকু। তার পরবর্তীতে দেখি হাউ ফানি ইউ আর, হাউ ফানি ইউ আর, এক্সক্লেমেটরি সেন্টেন্স সেড দ্য মেয়র বলছে এটা। সো এই অংশটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা ব্যবহার করব কিভাবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা ব্যবহার করব যেটা প্রকাশ পাচ্ছে সেটা ব্যবহার করব। এক্সক্লেম যদি জয় বোঝায়, এক্সক্লেম উইথ জয়। ওকে, যদি সারপ্রাইজ বোঝায় তাহলে আমরা ওই সারপ্রাইজিংলি বলতে পারি, অথবা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বলতে পারি, কোনো সমস্যা নেই। সো এখানে ব্যবহার করব যে দ্য মেয়র এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এটা বিস্ময় প্রকাশ পাচ্ছে। এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট হাউ ফানি ইউ আর। আচ্ছা, এই অংশটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা রূপান্তরিত করব অ্যাসার্টিভ সেন্টেন্সে। হাউ ফানি ইউ আর, তাহলে এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ আর ভেরি ফানি। আর ইউ আর ভেরি ফানিকে ইনডিরেক্ট করলে হবে যে হি ওয়াজ ভেরি ফানি, সেটা ব্যবহার করা হচ্ছে হি ওয়াজ ভেরি ফানি। তার পরবর্তীতে বলা হচ্ছে টেক অনলি 50, এই কথাটাও কে বলছে? এই কথাটাও কিন্তু মেয়র বলছে যে টেক অনলি 50, যে শুধু এই 50 টাকায় নাও। অ্যান্ড অর্ডার, ওকে, অর্ডারও দিতে পারে অথবা টোল্ডও ব্যবহার করতে পারি। অ্যান্ড অর্ডার্ড হিম টু টেক অনলি 50, টেক অনলি 50। আচ্ছা, তারপরে দেখি যে আই ওয়াজ সাপোজড টু বি গিভেন 50,000 guilders, he said the piper.
সো এই অংশটি বলেছে পাইপার যে আই ওয়াজ, পাস্ট টেন্স রয়েছে, পাস্টকে আমরা রূপান্তর করব পাস্ট পারফেক্টে। দ্য পাইপার সেইড দ্যাট হি হ্যাড বিন সাপোজড, প্যাসিভ সেন্স, এই জন্য কিন্তু হ্যাড বিন সাপোজড এভাবে ব্যবহার করা হয়েছে। টু বি, এই বাকি অংশটাও চেঞ্জ করার দরকার আছে না। টু বি গিভেন, এখানে কোনো চেঞ্জ নাই। টু বি গিভেন 50,000 গিল্ডার্স, এই অংশটুক শেষ। তার পরবর্তী দেখি দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল সেড দ্য মেয়র, এই অংশটা কে বলছে? এই অংশটা বলছে মেয়র। সো এখানে ব্যবহার করতে হবে দ্য মেয়র আস্কড। আচ্ছা, তার আগে দেখি যে দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল, এটা একটা অংশ মেয়রের। মেয়র কিন্তু দুইটা কথা বলেছে, এই পাশে একটা রয়েছে আর এই পাশে যে হোয়াট হ্যাভ ইউ ডান, ওই যে আমরা WH ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বললাম যে হোয়াট হ্যাভ ইউ ডান, তো এই তুমি কী করেছো, যে তুমি যে কাজটা করছো সেটা খুব সিম্পল। ঠিক এই অংশটা আমরা আগে ন্যারেশন করব, ইনডিরেক্ট করব। দ্য মেয়র আস্কড দ্য পাইপার, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু ই বা ওয়েদার ব্যবহার করা হয়, কিন্তু এখানে WH ওয়ার্ডটা ডিরেক্ট বসবে, যে WH ওয়ার্ড দ্বারা শুরু হবে সেই WH ওয়ার্ডটাই কিন্তু ব্যবহার করা হবে। সো এখানে ব্যবহার করবো দ্য মেয়র আস্কড দ্য পাইপার হোয়াট, ওকে, হোয়াট হ্যাভ ইউ ডান, যে হোয়াট হি হ্যাড ডান, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা রূপান্তর করব পাস্ট পারফেক্টে, যে হোয়াট হি হ্যাড ডান। আর এই যে প্রথমের দিকে যে অংশটা রয়েছে দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল, সেই অংশটাও কিন্তু কে বলেছে? সেই অংশটাও বলেছে মেয়র, যে হোয়াট ইউ হ্যাভ ডান। এই অংশটা হবে যে অ্যান্ড অ্যাডেড দ্যাট দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান, তাহলে হবে হি হ্যাড ডান ইজ ভেরি সিম্পল ওয়াজ ভেরি সিম্পল। ঠিক আছে, এইভাবে আমরা প্যাসেজ ন্যারেশনগুলো কিন্তু সলভ করবো। এবার চলো লাইন বাই লাইন দেখে আসি। যেহেতু আমরা পুরো প্যাসেজ ন্যারেশনটা সলভ করতে একটু টাইম দিলাম, জাস্ট লাইনগুলো একটু চোখ বোলাবো, যে প্রবলেমগুলো কী কোন কোন জায়গায় হতে পারে সেগুলো আমরা দেখব। সো দেখো এখানে বলা হচ্ছে যে হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্য মেয়র আস্কড, ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড ব্যবহার করা হচ্ছে। দ্য পাইপার, তারপর ব্যবহার করা হবে ইফ বা ওয়েদার ইফ বা ওয়েদার ব্যবহার করা হচ্ছে। ওকে, ওয়েদার প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, হি হ্যাড কিল দ্য র্যাটস, সিম্পল। তারপর ইয়েস আই হ্যাভ ডান, এই অংশটা তোমাকে খেয়াল রাখতে হবে। দ্য পাইপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড কিল দ্য র্যাটস and told him to give me the promised money, told him to give him, imperative sentence to দ্বারা কানেক্ট করে দিলে হয়ে যাচ্ছে give him the promised money। সো পরবর্তী দেখি হাউ ফানি ইউ আর, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই অংশটাকে আমরা ইন্ডিকেট করলে ব্যবহার করবো exclaimed with wonder, okay, exclaimed with wonder that he was very funny, okay, you are very funny, আগে আমরা অ্যাসার্টিভে রূপান্তর করলাম, তারপরে ইন্ডিকেট করব যে হি ওয়াজ ভেরি ফানি। তার পরবর্তীতে টেক অনলি 50, আগের অংশের সাথে কিন্তু কানেক্টেড এটা। তো অ্যান্ড অর্ডার্ড হিম, আবার ইম্পারেটিভ সেন্টেন্স, টু টেক অনলি 50। আচ্ছা, পরবর্তীতে দেখি যে আই ওয়াজ সাপোজ টু বি গিভেন 50,000 গিল্ডার্স সেড দ্য পাইপার সেইড দ্যাট, তাহলে আই ওয়াজ দিয়ে কিন্তু আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স ভাববেও না, ঠিক আছে, ওয়াজের পর ভার্বে পাস্ট পার্টিসিপল রয়েছে, এটা প্যাসিভ সেন্স। আই ওয়াজ সাপোজ টু বি গিভেন, যে আমাকে 50 টাকা বা 50 গিল্ডার্স দেওয়া হতো, এরকম একটা ধারণা ছিল তার মনে, ঠিক আছে। সো এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট। সো আমাদের চলে যাব আমরা পাস্ট পারফেক্টে, ঠিক প্যাসিভ সেন্সই থাকবে, যেরকম সেন্স থাকবে ওরকম ব্যবহার করব। যে হি হ্যাড বিন সাপোজড, এই যে হ্যাড, তারপরে কিন্তু বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি হ্যাডের বিনের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকতো তাহলে কিন্তু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো, কিন্তু এটা আসলে প্যাসিভ সেন্স, তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওয়াজ দেখে পাস্ট কন্টিনিউয়াস ভাবার কোনো কারণ নেই। ওকে, দ্যাট হি হ্যাড বিন সাপোজ টু বি গিভেন 50,000 গিল্ডার্স, এই অংশটা ক্লিয়ার। তারপরে দেখি দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল সেড দ্য মেয়র হোয়াট হ্যাভ ইউ ডান। সো আগে ইন্টারগেট অংশটা আমরা সলভ করব। দ্য মেয়র আস্কড দ্য পাইপার
WS ওয়ার্ডটা ডিরেক্ট বসেছে, আগে বলেছি হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট ইউ হ্যাভ ডান, এটা অ্যাকচুয়ালি হবে হোয়াট ইউ হ্যাভ ডান। সো আমরা অ্যাফার্মেটিভে রূপান্তর করলাম। তার পরবর্তীতে এই অংশটাকে আমরা ন্যারেশন করলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট, হোয়াট হি হ্যাড ডান অ্যান্ড অ্যাডেড দ্যাট, প্রথম অংশটা আমরা যুক্ত করে দেব দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান। দ্য ওয়ার্ক ইউ হ্যাভ তাহলে হবে হি হ্যাড, ওকে ইউ হ্যাভ তাহলে এখানে হচ্ছে হি হ্যাড ডান ইজ ভেরি সিম্পল তাহলে হবে ওয়াজ ভেরি সিম্পল। প্রত্যেকটা টেন্সই কিন্তু আমাদের পরিবর্তন করতে হচ্ছে, খেয়াল রাখতে হবে ন্যারেশনের ক্ষেত্রে প্রত্যেকটা টেন্সই কিন্তু আমাদের পরিবর্তন করতে হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ন্যারেশনটা আমরা সলভ করলাম রাজশাহী বোর্ড 2025-এর। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি তোমরা পারো প্রোনাউন রেফারেন্সিং তো করছোই, তোমরা ইতিমধ্যে করা শুরু করেছো। এখন যদি এই প্রোনাউনগুলোর ব্যবহার যদি কনফিউজিং মনে হয় এই জায়গাতে যে এখানে হি দ্বারা মেয়রকে বোঝাচ্ছে না পাইপারকে বোঝাচ্ছে, আর যাতে এক্সামিনের কোনো কনফিউশনে না পড়েন এই জন্য তোমরা যে হি দ্বারা মেয়রকেও বোঝায় তার পাশে ব্র্যাকেটে এভাবে ব্র্যাকেট দিয়ে এম দিতে পারো, আর যে যে প্রোনাউন হি দ্বারা পাইপারকে বোঝাচ্ছে সেটা ব্র্যাকেটে তুমি পি উল্লেখ করতে পারো। ওকে, দ্যাটস অল ফর টুডে। স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।